গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো আপনাদের মাথা থাকলে আপনারা ইনশাল্লাহ রাস্তা ভালো করবেন। কথা কি বুঝছেন? যেগুলো একদম বেশি দরকার আমাদের। নাম্বার 1 হলো রাস্তা বাইরেতে কাগজ ছোট লাগবে কিনা। নাম্বার 2 হলো গাড়িতে চাকা কটা লাগবে, কোন গাড়িতে 5টা। হালকা যানবাহন, কি যানবাহন? ওই ট্রাক বাসে যাই হাঁসবে গেলে হইতো না, মনে থাকবো তো। কারণ আপনি দেখতেছেন এই যে কালকে কয়েকদিন আগে সিলোনিয়া বাজার অ্যাক্সিডেন্টটা, ওখানে আমি শুরুতেই ছিলাম, শুরুর থেকে ছিলাম। আমার ফেসবুকে দেখবেন ফায়ার সার্ভিসের গাড়ি টাড়ি আনার থেকে শুরু করে, তারপরে যে যুব দলের শাহাদাত ভাইরে ফোন করে আনাইছি, লোকজন আনাইছি, আমরা ওখানে কাজ করছি কন্টিনিউ। গাড়ির চালক হিসাবে আমাদের কিন্তু দায়িত্ব বেশি। গাড়িতে কয়টা টুল বক্স থাকবো? 2টা টুল বক্স। কয়টা টুল বক্স? 2টা টুল বক্স। হলো গাড়ির প্রাথমিক চিকিৎসার লাই, আরেক গিয়ে থাকবো গাড়ির মানুষের প্রাথমিক চিকিৎসার লাই। আইন বলতেছে, বিআরটি বলতেছে, একটা গাড়ি চালক তার গাড়ির মধ্যে কয়টা টুল বক্স থাকবে? একটা টুল বক্সে কি কি থাকবে? মানে একটা মানুষকে প্রাথমিক চিকিৎসার জন্য যা কিছু দরকার হয় সেটা দরকার হবে। এবার আসেন রোড সেফটির জন্য, আমাদের সড়ক ব্যবস্থার জন্য রোড মার্কিং, জেব্রা ক্রসিং, স্পিড ব্রেকার। জেব্রা ক্রসিং দিয়ে কারা পারাপার হয়? পথচারিণী পারাপার হয়। এবং এই জেব্রা ক্রসিং দেখলে একজন চালকের করণীয় কি? স্পিড, গাড়ি নিয়ন্ত্রণ করে পথচারিণীকে অগ্রাধিকার দেয়া। গাড়ি নিয়ন্ত্রণ করে পথচারিণীকে কি দিবেন? অগ্রাধিকার দিবেন। নাম্বার 2 হলো স্পিড ব্রেকার দেখলে কি করবেন? সেম গাড়ি গতিরোধক, বাংলা হইলেও গতিরোধক। স্পিড ব্রেকার মানে গতিরোধক। গাড়িতে নিয়ন্ত্রণ করি, বুঝে নিবেন যে এই স্পিড ব্রেকার যেখানে সেখানে দিতে পারে না। এই স্পিড ব্রেকার ওখানে দে যেখানে হইলো আপনার ওই রাস্তাটা, ওখানে জায়গাটা ঝুঁকিপূর্ণ। ওই জায়গাটা কি যেন চালক ভাইরা যারা গাড়ি চালাবে তারা যেন ওই জায়গাটা সাবধানের সাথে রাস্তা ক্রস করে। ওই জায়গাটা ঝুঁকিপূর্ণ মানে মানুষের চলাচল বেশি। ওই জায়গার নিয়ম হলো 2টা জিনিস থাকবে, একটা হলো জেব্রা ক্রসিং আর একটা হলো স্পিড ব্রেকার। এটা কিন্তু বিশ্বের, ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য এই স্পিড ব্রেকার, যত গতি তত ক্ষতি, তারপর যাই জেব্রা ক্রসিং, এটার উপরে ক্যাম্পিং করে, একদম সারা বিশ্বের মধ্যে ক্যাম্পিং করে। স্কুলটা সম্পর্কে জানেন তো দাগন মিয়া? এটা কিন্তু সারা বিশ্বে স্কুলটার নাম জানে। দাগন মিয়া বাসী জানে না কিন্তু স্কুলটা কি জিনিস। তুরস্কের একজন এই স্কুলটার পুরো নিয়ন্ত্রণকারী, এখনো তুরস্কের সরকার এটার খোঁজ খবর নেই। তখন আমরা এই স্কুলের মাঠেই এই প্রোগ্রামটা আমরা চিহ্নিত করছি। বাস্তব অভিজ্ঞতা হলে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস, এবং সেটা আপনি অর্জন করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, রাস্তাঘাটে বড়দেরকে সম্মান করতে হবে, আপনি সিনিয়র ওস্তাদদেরকে আপনি সম্মান করতে হবে, পরিবারের সাথে ভালো ব্যবহার করতে হবে, পরিবারের দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে আপনি যত ধৈর্য ধরে শিখবেন, কথা যত কম বলবেন, যত জুত করে শিখবেন, কথা বলবেন না, শিখতে থাকবেন। সিনিয়র কি বলতেছে বুঝতে থাকবেন। বুঝার পরে যদি মনে করেন যে আমার একটা কথা বললে সেই কথাটা গ্রহণযোগ্যতা হইব, সেটা আপনি বলবেন। মনে থাকবেন আপনাদের। আপনাদের বোঝার জন্য কোথাও ইন্টারভিউ গেলে, আপনার ইন্টারভিউ আসলে আপনাদের কি করণীয়, এখন বর্তমান কিন্তু আগের দিন নাই। আপনার বাপ লুঙ্গি গিয়ে শাড়ি গিয়ে কান্দে করে উদিলা করি দাঁত মাঝে মাঝে দৌড়াই যায়, স্টার্টিং এ বই গেছে। এই চালক কিন্তু বর্তমানে এখন নাই, এখন অনেক আগে গেছে আমাদের দেশ। প্রত্যেকটা চালক তার পোশাক আশাক সুন্দর পরিবেশ রাখতে হবে।